আচ্ছা, আমার প্রথম শর্ত যেটা সেটা হলো মুয়াবিয়া বাগী জালিম, আহলে বাইতের দুশমন, সাহাবী হত্যাকারী, জুমার খুতবায় গালি প্রচলনকারী, খেলাফত উৎখাতকারী, মুনাফিক বিষয়ে বহস হবে। এটা হলো আমার প্রথম শর্ত। এরপর দ্বিতীয়টা হলো নিরাপত্তা ও সার্বিক বিবেচনায় বহস অনলাইনে অনুষ্ঠিত হবে। জি এর বিপরীত কোনো প্রস্তাব গ্রহণযোগ্য নয়। জি তারপর তৃতীয় প্রস্তাব হলো তৃতীয়টা হলো বিষয়ের পক্ষে একজন বাহেস এবং বিপক্ষে একজন বাহেস থাকবেন, একই জি সময়ে একাধিক বাহেস গ্রহণযোগ্য নয়। জি 4 নম্বর হলো বহসের শৃঙ্খলা রক্ষায় একজন উপস্থাপক থাকবেন। তারপরে 5 নম্বর হলো রহমানিয়া টিভি অনলাইন ফেসবুক পেজ থেকে বহস সরাসরি সম্প্রচার করা হবে। প্রতিপক্ষ চাইলে তার পছন্দের আরো একটি চ্যানেল থেকে যৌথ লাইভ সম্প্রচার করতে পারবেন। জি তারপর 6 নম্বর হলো পক্ষ বিপক্ষের বাহেস নিজ নিজ পরিচিতি ও শিক্ষকতা যোগ্যতা উল্লেখ করবেন। জি 7 নম্বর হলো বিষয় সামঞ্জস্য নয় এমন আলোচনা গ্রহণযোগ্য নয় এবং পরাজিত হিসেবে বিবেচিত হবেন। জি 8 নম্বর হলো প্রথম পক্ষের বাহেস উল্লেখিত বিষয়ের আলোকে দলিল উপস্থাপন করবেন, পরে সেই দলিলগুলো বিপক্ষের বাহেস খণ্ডন করবেন। জি এভাবে পালাক্রমে আলোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে বহস শেষ করতে হবে। জি 9 নম্বর হলো বহসের সময়সীমা সর্বোচ্চ 1 ঘন্টা 30 মিনিট। তারপর 10 নম্বর হলো দলিল উপস্থাপনা ও গ্রহণযোগ্যতায় প্রাধান্য পাবে পবিত্র কোরআন ও হাদিস শরীফের সহি রেফারেন্স। জি 11 নম্বর হলো বহসকে কেন্দ্র করে আগে পরে কোনো মিথ্যাচার করা যাবে না, উভয় পক্ষ সর্বোচ্চ সম্মান ভদ্রতার পরিচয় দিবেন। জি 12 নম্বর হলো যেহেতু অনলাইন ডিবেট সেহেতু বহসের বিচারভার জনগণের উপর ন্যস্ত থাকবেন। আলোচনা শুনে বিবেকবান জনতাই ঠিক করবেন তারা কোন পক্ষে থাকবেন। জি জি 12টা। জি এই 12টা ঠিক আছে। জি তো আপনার যদি শেষ হয় আমি কি আমার জি জি শর্তগুলো জি তুলে ধরবো? জি 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 আচ্ছা। বাহাসের জন্য ধর্মপুর দরবার শরীফের পক্ষ হতে শর্তাবলী। জি উভয় পক্ষকে এই বিষয়ে একমত হতে হবে যে আমরা বাহাসে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্যই বসবো। এটা আমাদের 1 নাম্বার শর্ত। 2 নাম্বার, আপনি শুনছেন? জি 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 অবশ্যই শুনতেছি, একটু বলেন। সাড়া দিবেন জি বলে, তাহলে হুম। জি। 2 নাম্বার, যেহেতু আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য, সেই কারণে মিল্লাত মাযহাবের স্বার্থে নির্দিষ্ট সিদ্ধান্ত উপনীত না হওয়া পর্যন্ত আমরা বাহাসের ময়দান হতে প্রস্থান করব না, যাতে করে সাধারণ মানুষ ফিতনা ফাসাদে লিপ্ত না হয়। জি এটা হচ্ছে আমাদের 2 নাম্বার শর্ত। হুম, 3 নাম্বার, সেই কারণেই মূল বাহাসের অনুষ্ঠানে উভয়ের সম্মতিতে অবশ্যই অবশ্যই একজন বিচারক থাকতে হবে, যিনি বাহাস শেষে একটি পূর্ণাঙ্গ রায় দিবেন। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার শর্ত। আচ্ছা 4 নাম্বার, বিচারকের প্রস্তাবনায় ধর্মপুর দরবার শরীফের পক্ষ হতে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশের ঐতিহাসিক মার্কাজ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা হতে আল্লামা রেজাউল কাউসার সাহেবের যে কোনো প্রবীণ শিক্ষক যার বিরুদ্ধে শিয়াবাদের অভিযোগ নেই তাকে বিচারক হিসেবে মেনে নেওয়া হবে। সেক্ষেত্রে ধর্মপুর দরবার শরীফের পক্ষ হতে আল্লামা সুলাইমান আনসারী, আল্লামা ওসিউর রহমান, আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রেজভির নাম প্রস্তাব করা হলো। এটা হচ্ছে 4 নাম্বার। হুম, 5 নাম্বার, উভয় পক্ষের এখানে 4 নাম্বারে বলা হয়েছে আপনার শিক্ষক জামিয়ায়, কিন্তু আমি যতটুকু জানি আপনি জামিয়ায় পড়ালেখা করেছেন। হুম হুম হ্যাঁ, তো জি আমি কিন্তু জামিয়ায় পড়ালেখা করি নাই। আচ্ছা ওনারা হয়তো বা আমার দাদা শিক্ষক হবেন, মানে আমার ওস্তাদের ওস্তাদ ওনারা। হুম হুম তা আপনি হয়তো ওনাদের ডিরেক্ট সোহবত পেয়েছেন। আচ্ছা, 5 নাম্বার, উভয় পক্ষের মোনাজেরগণকে অবশ্যই অবশ্যই নিজের আকীদাগত মানহাজের পরিচয় ও নিজে কোন তরিকতের অনুসারী সেটি পরিষ্কার করে তুলে ধরতে হবে। জি 6 নাম্বার, উভয় পক্ষ সুস্পষ্টভাবে এটি দাবি করবেন যে আমার আকীদাগত মানহাজের ইমামগণ এবং আমার তরিকতের ইমামগণের সিদ্ধান্ত আমি যেই অবস্থানে বাহাস করছি সেই অবস্থানের সপক্ষে আছে।
অর্থাৎ বাহাস আহ্বানকারী স্পষ্ট জানাবেন যে আমার মানহাজের আকীদার ইমামগণ ও তরিকতের মাশায়েখগণ এই শিরোনামের সপক্ষে সিদ্ধান্ত দিয়েছেন। আর বাহাসের চ্যালেঞ্জ গ্রহণকারী জানাবেন আমার মানহাজের আকীদার ইমামগণ ও তরিকতের মাশায়েখগণ এই শিরোনামের বিরুদ্ধে অবস্থান করছেন। এটা হচ্ছে 6 নাম্বার। 7 নাম্বার, দলিলের মানদণ্ড বিচারে কোরআন হাদিস এবং কোরআন হাদিস অনুসারে আহলে সুন্নাত ওয়াল জামাতের জমহুর ইমামদের মতামত প্রাধান্য পাবে। সেক্ষেত্রে এখানে আমি 4টা পয়েন্ট এনেছি দলিলের ক্ষেত্রে। ক, শিরোনামের প্রতিটি বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য কিতাব ও নির্ভরযোগ্য আকীদার কিতাব দ্বারা প্রমাণ করতে হবে। খ, যদি কোনো হাদিস পেশ করে তা সহিহ বা হাসান হতে হবে। গ, দলিল সুস্পষ্ট হতে হবে আর দলিল পেশ করে নিজের থেকে কোনো ব্যাখ্যা চলবে না। যদি ব্যাখ্যা পেশ করতে চান তাহলে সেটি আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য ইমামদের কিতাব থেকে হতে হবে। ঘ, এই শিরোনামের বিপরীতে যেই আহলে বাইতে আথারের মহান ইমাম ও সাহাবা ও ইমামগণ আকীদা পোষণ করতেন তাদের ব্যাপারে কি হুকুম হবে তাও বলতে হবে। বাহাসের রেফারেন্সের ক্ষেত্রে অবশ্যই হাতে মূল কিতাব প্রদর্শন করতে হবে। প্রতিপক্ষ যদি কোনো রেফারেন্স চেক করতে চায় তবে অপরপক্ষ সেটি দিতে বাধ্য থাকবে। এরপর আমরা 8 নম্বরে চলে যাচ্ছি। ইসলামী ঐতিহ্যের ধারাবাহিকতা অনুসারে বাহাসের অনুষ্ঠান অফলাইনে হওয়া বাঞ্ছনীয়। এরপরও যদি বাহাস আহ্বানকারী নিতান্ত অপারগতা দেখান, অফলাইনে বাহাসে বসতে রাজি না হন, তবে এমত অবস্থায় ধর্মপুর দরবার শরীফের পক্ষ হতে অনলাইনে বাহাস আসতেও কোনো আপত্তি নেই। 9 নাম্বার, সর্বাবস্থায় এই ক্ষেত্রে যদি আপনি একটা নিরাপত্তার ইস্যু কথা বলেছেন, সেটি যদি হয়, যদি আমাদের কাছ থেকে সেটা যদি দাবি করা হয় যে নিরাপত্তাটা ধর্মপুর দরবার শরীফের পক্ষ হতে প্রোভাইড করা হবে, তো আমরা সেটাতেও রাজি আছি। 9 নাম্বার, সর্বাবস্থায় বাহাস পরিচালনার জন্য একজন নিরপেক্ষ সঞ্চালক থাকবেন। 10 নাম্বার, উভয় পক্ষ থেকে সর্বোচ্চ 2 জন মোনাজের বাহাসে অংশগ্রহণ করতে পারবেন। কেউ যদি চায় এককভাবে অংশগ্রহণ করতে তাও পারবেন। 11 নাম্বার, বাহাস যদি অফলাইনে হয় তবে উভয় পক্ষের নির্ধারিত 2টি করে মিডিয়া বাহাস অনুষ্ঠান অনলাইনে সম্প্রচার করতে পারবেন। বাহাস যদি অনলাইনে হয় তবে তা অবশ্যই নিরপেক্ষ অনলাইন মিডিয়াতে হতে হবে, সেখান থেকে সবাই শেয়ার করে সম্প্রচার করবেন। এমত অবস্থায় অফলাইন বাহাসের ক্ষেত্রে উভয় পক্ষের 20 জন করে নির্ধারিত 5 ধারীর প্রতিনিধি বাহাসের স্থানে অবস্থান করতে পারবেন। 12 নম্বর, প্রত্যেক মোনাজের একটানা 20 মিনিট বক্তব্য দিতে পারবেন। এরপর অপর পক্ষের মোনাজের তা খণ্ডনের জন্য 20 মিনিট সময় পাবেন। এভাবে প্রতিপক্ষের মোনাজের সমহারে 4 বার বক্তব্য রাখার সুযোগ পাবেন। 13 নম্বর, আলোচনার পর উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত বিচারক বাহাসের ফলাফল রায় জানাবেন। 14 নম্বর, উভয় পক্ষ আলোচনা সাপেক্ষে শর্তসমূহ নির্ধারণ করে একমত হওয়ার পর উভয় পক্ষকে তথা বাহাস আহ্বানকারী এবং বাহাসের চ্যালেঞ্জ অ্যাকসেপ্টকারীকে শর্তসমূহ কাগজে লিপিবদ্ধ করে উভয়কে স্বাক্ষর করতে হবে। এগুলো আমার শর্ত। আচ্ছা, এরপর আসেন আপনার যে শর্তসমূহ সেগুলোর পর্যালোচনা। রেজাউল কাসার সাহেবের শর্তসমূহের পর্যালোচনা। বাহাসের বিষয় পর্যালোচনা ফার্স্ট। হ্যাঁ, রেজাউল কাসার সাহেব যেই বাহাসের বিষয় শিরোনাম দিয়েছেন তা 1000 বছর ধরে একটি মীমাংসিত বিষয়, যার সপক্ষে 1000 বছর ধরে রয়েছে শিয়া সম্প্রদায়, যার বিপক্ষে 1000 বছর ধরে রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এমত অবস্থায় কেউ যদি নিজেকে সুন্নি তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী দাবি করে ওই শিরোনামের পক্ষে মোনাজারা করতে চায়, তবে তাকে আগে অবশ্যই এই শিরোনামটিতে আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত তা প্রমাণ করতে হবে। অথবা এখানে থামেন, আপনি যে একচেটিয়ে বলে গেলে এভাবে হবে না। আমি পর্যালোচনার পর তারপর আমি বলি, এগুলো তো আপনি আবার ক্লিয়ারলি ফেসবুকে দিবেন, এটা তো আমি জানি। এখানে 1000 বছরের কি ছিল না ছিল আমি তো ওই পর্যায়ে যাই নাই।
আমার কথা না, হলো, এটা আমার তো আমি শুনেন আমি শুনেন, যে আপনি বক্তব্যগুলো আমি বলি না এখানে। আজকে ফার্স্টেই কিন্তু আমরা একটা হুম হুম। ইয়ে করছিলাম যে আপনি হ্যাঁ আমাকে বলতে দিবেন, আচ্ছা এরপর ঠিক আছে আপনি বলেন। শুরু করেন, আপনি 1 ঘন্টা ওকে বলেন, আমি ওকে শুনবো। ওকে 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 ঠিক বলেন। আছে? হুম তা আমি যে বিষয়ের ব্যাপারে যেটা বলছি, হুম হুম যে রেজাউল কাসার সাহেব যে বাহাসের বিষয় শিরোনাম দিয়েছেন তা 1000 বছর ধরে একটি মীমাংসিত বিষয়, হুম হুম যার সপক্ষে 1000 বছর ধরে রয়েছে শিয়া সম্প্রদায়, যার বিপক্ষে 1000 বছর ধরে রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এমত অবস্থায় কেউ যদি নিজেকে সুন্নি তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী দাবি করে, ওই শিরোনামের পক্ষে মোনাজারা করতে চায়, তবে তাকে আগে অবশ্যই এই শিরোনামটিতে আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত তা প্রমাণ করতে হবে, অথবা নিজেকে একজন শিয়া সম্প্রদায়ের অনুসারী স্বীকার করে তবে এই শিরোনামের পক্ষে অবস্থান নিয়ে বাহাস করতে হবে। এটা হচ্ছে আমার বিষয় পর্যালোচনা। এরপর আপনার 1 নাম্বার বাহাস, 1 নাম্বার পয়েন্ট যেটা বাহাসের শর্ত, সেটার ব্যাপারে বলছি। বাহাস অনলাইনে হলে বিদ্যুৎ বিভ্রাট অথবা নেটওয়ার্ক বিভ্রাটের কথা বলে যে কোনো পক্ষ সরে পড়ার সুযোগ থাকে। অনলাইন বাহাসের ক্ষেত্রে অপর পক্ষের উপস্থাপিত দলিল সরাসরি যাচাই করা অনেক সময় সম্ভব হয় না। এটা আপনার 1 নাম্বার যে পয়েন্ট আনসার শর্ত, সেটার ব্যাপারে আপত্তি। 9 নাম্বার, দলিলের মানদণ্ডের আপনার যে 9 নাম্বারে যে শর্ত এনেছেন দলিলের ব্যাপারে, সেটার ব্যাপারে আমাদের মতামত হচ্ছে দলিলের মানদণ্ড বিচারে কোরআন হাদিস এবং কোরআন হাদিস অনুসারে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের মতামত প্রাধান্য পাবে। এরপর আপনার 11 নাম্বার যেই পয়েন্টটা শর্তটা এনেছেন, হ্যাঁ, হ্যালো, জি জি শুনছি জি জি, বলেন। 11 নাম্বার যে শর্তটা এনেছেন সেটার ব্যাপারে আমাদের বিয়ে হচ্ছে, বাহাসের আহ্বানকারী রেজাউল কাসার সাহেবের এই শর্তটি অত্যন্ত আপত্তিজনক। এই শর্ত মেনে যদি আমরা তার সাথে বাহাস করি, তবে সকল মিল্লাত মাযহাবের উলামায়ে কেরাম আমাদের উভয় দলকে জাহিল হিসেবে চিহ্নিত করবেন, কারণ সকল জনসাধারণ দর্শকগণ মুস্তাহিদ নন। তারা হাদিসের মানদণ্ড, উসুলে হাদিস, উসুলে ফিকহ সম্পর্কে অজ্ঞ। ইসলামী শরীয়ত আমাদেরকে এই ইজাজত দেন না যে মানুষ হাদিস পড়ে পড়ে নিজেরাই আমল করবেন, বরং আমাদেরকে মাযহাব ও আকীদার মুস্তাহিদ বিশেষজ্ঞ ইমামগণকে অনুসরণ করা আবশ্যক করা হয়েছে। শুধুমাত্র হাদিস পড়ে জনগণকে সিদ্ধান্ত নিতে আহ্বান করা তাদের ঈমান আকীদাকে বিপন্ন করার ফাঁদ ব্যতীত কিছুই নয়। উভয় মোনাজের যেহেতু নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী দাবি করেন, তাই উভয়ের আলোচনা উপস্থাপনের পর উভয়ের সম্মতিতে নির্ধারিত বিচারক কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে মাসলাকের ইমামদের ইজমার ভিত্তিতে এ আলোচনার উপর পূর্ণাঙ্গ রায় দিবেন, যাতে করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সকল সুন্নি মুসলমান এই বিষয়ে সকল প্রকার বিভ্রান্তি হতে হেফাজতে থাকে এবং যারা ভুলের মধ্যে আছেন তারা ভুল স্বীকার করে হেদায়েত লাভ করতে পারেন। এতটুকু হচ্ছে আপনার যে শর্তগুলো সেটার পর্যালোচনা। জি জি। আমার পর্যালোচনা শেষ, শর্ত বলাও শেষ। এবার আপনার কোনো কিছু থাকলে সেটা বলুন। আচ্ছা এক্ষেত্রে আপনার ওই শর্তগুলো আমাকে একটু কাইন্ডলি ওই হোয়াটসঅ্যাপে দিবেন, যেহেতু আমারগুলোতে লিখিত আকারে এর পূর্বে ফেসবুকে দিছি। হ্যাঁ আচ্ছা, আপনি দিলে যেহেতু ধারাবাহিকভাবে বলছেন সবগুলো তো আর মনে নেই, জি, সেক্ষেত্রে আপনি এগুলা শর্ত আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন। জি, প্রথমত আমার শর্তের যে আপত্তি আপনি করছেন জি, অথবা শিরোনাম যেটা, জি, আমি এই শিরোনাম কোন আহলে সুন্নাত ওয়াল জামাত বা কোনো ইমামের বক্তব্যের উপর আমি শিরোনাম করি নাই। আমার এই শিরোনামটা হাদিস শরীফের স্পষ্ট বক্তব্য থেকে আমার এই শিরোনাম করা। এখানে এই এই হাদিস শরীফের এই শিরোনামগুলো আনা, এখানে কোনো আহলে সুন্নাত ওয়াল জামাত বা শিয়াবাদের কোনো দান্দিক বিষয় না। এটা সরাসরি প্রিয় নবীর বক্তব্য থেকে, জি। সরাসরি প্রিয় নবীর হাদিস শরীফ থেকে আনা। অতএব এখানে 1000 বছর এই শিরোনামের পক্ষে শিয়ারা, আহলে সুন্নাত ওয়াল জামাত এই শিরোনামের বিপক্ষে যদি এরকম হয়, মানে তাহলে তো এই ক্ষেত্রে আমি না না আমি আমারটা আপনার ওকে, আপনি ওকে, শিওর, বলছেন শিওর, যেহেতু শিওর, আমি শিওর। থেমে গেছি, জি, জি, অতএব আপনি শিওর, আমাকে শিওর, শিওর, সুযোগ দেন প্লিজ। শিওর, শিওর, তো শিওর। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই ধরনের কোনো বিষয় না যে যে একটা হাদিস শরীফের বিপক্ষে কোনো আহলে সুন্নাত ওয়াল জামাত থাকতে পারেন। আমি এটা বিশ্বাস করি যে এই হাদিসগুলো তো প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায় পড়ানো হয় এবং এই বস্তুগুলো পড়ানো হয়। সেক্ষেত্রে আমি কোনো শিয়া কোনো ইমাম বা শিয়া কোনো ব্যক্তি বা শিয়াদের কোনো কিতাব, ওই কিতাবগুলো থেকে যেগুলো চিহ্নিত শিয়াদের কিতাব কিছু আছে, ওই ধরনের কিতাব আমি জানিও না, চিনিও না। আমি যে কিতাবের এই শিরোনামগুলো করছি এগুলো অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জি, জামাতের সমর্থিত এবং সবার কাছে গ্রহণযোগ্য, এবং যেগুলো দিয়ে আমি নিজেও দলিল উপস্থাপন করব, যেগুলো সকল মাদ্রাসায় স্টাডি করানো হয়, এমনকি কমিদেরও সেখানেও স্টাডি করা হয়, বিভিন্ন জি, জায়গায় স্টাডি করা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা দাবিদার, আমাদের জি, প্রতিষ্ঠানগুলোতে সেগুলো স্টাডি করা হয়। আমি ওখান থেকে মূলত শিরোনামটা দিছি। এখন জি, আমার কথা হলো আমি এই বিষয়গুলো পাইছি,
এক্ষেত্রে আমি জিনিসগুলো দলিল উপস্থাপন করব। এখন এই যে বিপক্ষে বাহের যিনি থাকবেন জি তিনি আমাদেরকে প্রমাণ করবেন যে না এটা এটা মিথ্যা বা এটা ভুল হাদিস, এটা জাল জি হাদিস বা এই ধরনের কথা হতে পারে না, বা যেভাবে বুঝান আর কি, যেভাবে জি তিনি তুলে জি ধরতে পারেন সেভাবে তুলে ধরবেন। তবে আপনার ওই বিষয়টা যে হাজার বছরের শিয়ারা এটার পক্ষে বা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষে বা জি এই ধরনের বক্তব্যের আমি আপত্তি করতেছি। এটা একেবারে নিতান্ত আপনারই মন্তব্য। আমি যেটা মনে করি যদি এরকম হয়ে থাকে জি তাহলে হাদিস শরীফ কোন একটা পক্ষে চলে যাওয়া নাউজুবিল্লাহ এই ধরনের হয়ে যাবে। জি যাই হোক, আশা করি বিষয়টা আমি তুলে ধরবো। এখন যেহেতু আপনি ওই বিষয়টা দেখে আমার সাথে বহসের জন্য আসছেন বা জি ধর্মপুর দরবার শরীফ থেকে আসছেন, সেহেতু মূলত আমি আপনার এই বহসের প্রতি শ্রদ্ধা রেখে, জি আহ্বানের প্রতি বা সাড়া দেওয়ার প্রতি শ্রদ্ধা রেখে মূলত আমি আগাচ্ছি। জি যাই হোক, এটা হলো আমার প্রথম আপনার আমার আপত্তি। সেক্ষেত্রে আরেকটা বিষয় যেটা বলছেন যে আপনার শর্তের মধ্যে হয়তো এরকম একটা শর্ত আছে যে বিচারকের ব্যাপারে। বিচারক, হ্যাঁ বিচারকের বিষয়ে। এখন আপনি দেখেন যেমন ধর্মপুর দরবার শরীফ, আপনাদের দরবার শরীফ যেটা মাইজবান্ডার দরবার শরীফের সাথে কিছুদিন ধরে বিভিন্ন ধরনের আকীদাগত বিষয় নিয়ে অনেক ঝামেলা, জি এভাবে জামিয়া জামিয়া মাদ্রাসার সাথে বা বিভিন্ন আকীদাগত বিষয়ে অনেক ঝামেলা না, আমরা এখানে একটু ইন্টারাপ্ট করি। হুম আহ, হুম, যে জামিয়ার যারা আছেন হ্যাঁ হ্যাঁ, ধর্মপুর দরবার শরীফের সাথে সৈয়দ আহমদ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহির যারা মাসলাকে আলা হজরতে যারা আছেন হুম। তাদের সাথে ধর্মপুর দরবার শরীফের বিন্দু মাত্র কোনো না না, আমি আপনার ধর্মপুরের সাথে জামিয়ার কথা বলতেছি না, ধর্মপুরের সাথে হয়তো মাইজভান্ডারের বিষয় বা মাইজভান্ডারকে বা আমি এই জামিয়ার সাথে। ক্ষেত্রে আমি তো আপনাকে আমরা বলি, অকাঠ্য। আমি এই কথাটা বলি যে জি জি, মাইজভান্ডারীদের ব্যাপারে হুম হুম। মাইজভান্ডারীরা এখানে আলোচনার ভিতরে নেই, এক নাম্বার কথা। আর মাইজভান্ডারী তো সুন্নি তো দূরের কথা, ধর্মপুর দরবার শরীফ এদেরকে মুসলমানই মনে করে না। এইটাই তো, আপনি তো মুসলমান মনে করতেছেন না, অথচ হুম। এই সুন্নিয়ত ইসলাম দিন এই মাইজবান্ডার দরবার শরীফের মাধ্যমে আহমদুল্লাহ মাইজবান্ডারি থেকে শুরু করে ওনারা এই সুন্নিয়ত দিন শিখাইছেন। তো না, আপনি যে এখানে শুনেন, এখন এটা এখানে এটা আমি অপ্রাসঙ্গিক আপনাকে জায়গা এটা চলে যাচ্ছে। শুনেন, অপ্রাসঙ্গিক এই জন্য আমি বলতেছি, আমি আপনি আমি এমন আমার জায়গায়। একটা শুনেন, আপনি হয়তো বা আমার কিতাবটি পাননি বা আমার না না, ভিউটা আপনার জানেন না। কিতাব আপনার বক্তব্যগুলো আমরা দেখছি, না শুনেন, দেখলে তো আমি এটা বলতেছি না। আপনি এখন হয়তো বা আপনি যেমন বেলায়েত অকাট্য মোতলাকা দলিল নিয়ে বলতেছেন, রিসার্চ করেননি। ওনারা আচ্ছা, ভাইজান, আপনি আপনাকে বলেন। কথা বলতে দেন, এরপরে যদি আপত্তি থাকে আবার আচ্ছা বলবেন। বলেন। মনে করেন আপনারাও বলতেছেন অকাট্য দলিল, ওনারাও অকাট্য দলিল আচ্ছা, দিচ্ছেন, এই হ্যাঁ। ক্ষেত্রে মানে আপনি যে একটা দরবারকে এভাবে মুসলমান মনে করতেছেন না তাদেরকে, হুম, এটা একটা আপত্তিকর বিষয়। অথচ যুগ যুগ ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নি হুম। এই মাইজবান্ডার দরবার শরীফের প্রতি দুর্বল, এবং এই সুন্নিয়তের প্রচার প্রসারে ওদের অবদান চট্টগ্রাম সহ সারা বাংলাদেশ সারা পৃথিবীতে সেটা আছে, এটা একেবারে প্রমাণিত। আমি প্রথমত আপনার এই আচ্ছা, বক্তব্যের আমরা উপর ওদিকে না যাই, ওইটা তো তীব্র আলাদা প্রতিবাদ টপিক না, করতেছি। আমরা এখন মেইন আমার না, টপিকে চলে আপনি আসি। এমন জায়গার কথা বলছেন, আপনি বলছেন যে জামিয়ার আমার টিচার ঠিক আছে, আমি ওখানে পড়ছি ঠিক আছে, সবই হুম, ওকে, কিন্তু এখন জামিয়া যে টিচার গুলো আছে হুম। তাদের যে বিষয়গুলো, যেমন কিছুদিন আগেও যে মাওলা আলীকে মদর তোহমত দিয়ে নাউজুবিল্লাহ মিজান আজাহারের ব্যাপারে অনেক প্রতিরোধ হয়েছে, আবার জামিয়ার বই থেকেই আবার এই মাওলা আলীকে মদর তোহমত দেওয়া হয়েছে। তো এখন মদর তোহমত যখন জামিয়াতে দেওয়া হয়েছে, এটা আর কোনো জামিয়া থেকে কোনো প্রতিবাদ আসতেছে না। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পূর্ণ আকীদা আমি মনে করি, আমি বিশ্বাস করি পরিপূর্ণ আকীদা এখন জামিয়া ধারণ করে না। এখন আমার উস্তাদ হলেও তারা তো একটা নিরপেক্ষ অবস্থানে যেতে পারবেন না, কারণ তারা নিজেরাও এই বিশেষ করে আমাদের বিশ্ব সুন্নি আন্দোলন বা আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ আল্লামা ইমাম হায়াতের ব্যাপারে তাদের বিভিন্ন ধরনের মন্তব্য আমরা ইতিমধ্যে দেখছি। তো এই জন্য এটা নিরপেক্ষ জায়গা হলো না। এটা হয়তো আপনার আবেগ তো থেকে দুনিয়ার আপনার মধ্যে কি নিরপেক্ষ আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা নিরপেক্ষ কেউ নেই? না না, এখন আপনি আপনি তো বললেনই যে মাইজবান্ডার দরবার শরীফের বিষয়টা ক্লিয়ার করে ফেললেন যে এখানে তাদেরকে মুসলমানই মনে করেন না। তো আমি এখন এইটা আপনি শুনেন, এখন মাইজভান্ডারের আরেকজন টপিকটা আলাদা, আমার আরেকজন কথা শুনেন, ওইটা নিয়ে আলাদা কথা হতে পারে আপনার সাথে আমার। না, আমার সাথে আমার কথা আলাদা, হচ্ছে হযরত, আমি তো শুনেন এখন আমি শুনেন, চাইবো যে আপনি এখানে আমি, আরেকটা জিনিস ক্লিয়ার করি, হ্যাঁ যেহেতু আপনি হ্যাঁ, ওটা নিয়ে এসেছেন। হুম হুম, আমার কথা হচ্ছে যারা কাদেরিয়া তরিকাতে হযরত আহমদুল্লাহ কাদেরী এবং হযরত গোলামুর রহমান কাদেরী যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধারণ করতেন, এখনো হ্যাঁ। আকীদা ধারণ করেন, আমার এখনো লেট মি এখনো ফিনিশ, এরা এরা এই এরা জায়গাটা একটু এখনো, বলি, শুনেন। আপনি এটা আমার পরে, আমি আমি তাদের ওই যে শুনেন, ভুলে যাব, আমি যেটা আমি বলতে চাচ্ছি এটা আবার আমার ভুলে যাব কথা আমি। শুনেন, আমি হুম এভিডেন্স সহকারে বলছি। হুম হুম, মাইজভান্ডারের আকীদার ব্যাপারে আমি ঢালাও ভাবে সবার উপর কিনা আমার নির্দিষ্ট একটা ইয়ে আছে, সেটা হচ্ছে এটা তো যারা আপনি প্রথমে বেলায়েতে বলেন নাই, মোতলাকার অনুসারী। শুনেন, এটা তো আপনি প্রথমে বলেন নাই, আপনি তো প্রথমেই বলে ফেলছেন যে মাইজবান্ডার। এখন আমি একজন বিচারক, মাইজবান্ডারের কোন একজন মানুষকে, কোন একজন আলেমকে আমি বিচারক হিসেবে দিব, এখন আপনি তো সেটা মানবেন না। তো এখন কাকে? আপনি বলছেন যে জামিয়ারকে দিতে, এখন জামিয়া মাইজভান্ডারের। তো এখন আমি ধরে নিলাম যে মাইজভান্ডারের যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি আকীদা বা সুন্নিয়ত প্রচার প্রসারে হুম। এটা সুন্নি হিসেবে, এটা ওয়াহাবিও কমিও না অন্য কিছুও না, এটা সুন্নি হিসেবে প্রতিষ্ঠিত। আমি ওই সুন্নি দরবার থেকে আমার কোন কথা একজন শুনেন, আমি কর্মকর্তা মাইজভান্ডার আমি দিলাম। শুনেন, আমি আপনি শুধু মাইজভান্ডারে গেলে তবে আমি বলতেছি আপনার ওস্তাদের কথা।
হুম হুম। কথা বুঝছেন? আমার আপনাদের ওস্তাদ না, ওস্তাদের আমার মধ্য থেকে ওস্তাদ, আপনার কি কোনো আমার ওস্তাদ এই যে আমার তার পক্ষে মানে থাকবে আপনি বা বলতে চাচ্ছেন সুলাইমান আনসারী, তারপর না 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 রশিদুর রহমান, ওনাদের আকীদা সম্পর্কে আপনার না না ইয়ে না না, আছে? ওনারা কি আকীদা করেন সেটা ওনাদের ব্যাপার, কিন্তু ওনারা যে আমার বিষয়গুলো নিয়ে পক্ষে আসবেন বা একটা নিরপেক্ষ বিচার দিবেন এই ব্যাপারে যথেষ্ট আমি সন্দেহ আছি। এখানে কোনো সন্দেহ নাই, এটা যথেষ্ট আচ্ছা। আমি সন্দেহ আছি এই ক্ষেত্রে। হ্যাঁ। এই জন্য আমি যেটা বলতেছিলাম, ভাই আমি যে শর্তগুলো উল্লেখ করছি এখানে একেবারে ফেলে দেওয়ার মতো কোনো শর্ত না। এটা আমি বারবার কিন্তু গত কিছুদিন আগেও লাইভ করছিলাম, হুম যেহেতু এগুলো নিয়ে আমার সাথে আপনার একটা আলাদা অন্যদিকে তর্ক বিতর্ক চলে যাবে, হুম এই জন্য আমি বলতেছি সুন্দরভাবে এই জিনিসটা করুক। এরপর আপনি যেটা বলতেছেন 11 নম্বর যে শর্তের যে বিষয়টা বলছেন, হুম। এখন 11 নম্বর শর্তের যে জনগণ এটার বিচার ভার নিবেন, এখন কে আমি ধরলাম যে একজন আলেমকে আপনি একজন দিলাম বা আলেম হিসেবে জনগণ বিচার, কি র্যান্ডম পড়ে পড়ে নিজের ইস্তেহাত করার মতো না আমি ছাড়া? ইস্তেহাদের বিষয়ে আসে না আমার আমি তো তুলে ধরবো, এটা আপনিও তুলে আকিদার ধরবেন। ব্যাপার। আপনি আপনি না, কি এই জন্য বলছেন তো এটা? আকিদের ব্যাপার আমি বলি না, আকিদের ব্যাপার এখন কোন একজন মানুষ ওই যে সিফিনের যুদ্ধের মতো আমর বিন আসের মতো দাঁড়িয়ে বলে দিল যে আজকে থেকে মুয়াবিয়া কি ইয়া খলিফা, তো এটা বলে দিলে তো হবে না। এখন না, এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র সব যুগে সব সময় হয়ে শুনেন, আসছে। এই আমি আপনাকে মুশাহাদার যেটা বলতে ব্যাপারে চাচ্ছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্লিয়ার আকীদা হুম, রয়েছে। এখন তো আপনি যদি আহলে হঠাৎ সুন্নাত ওয়াল করে জামাত, তারিখের এখন কিতাব আপনি পড়ে, আহলে সুন্নাত ওয়াল জামাত মনে শুনেন, করতেছেন ধর্মপুরকে কেন্দ্র করে, জামিয়াকে কেন্দ্র করে, কিন্তু আপনি মাইজবান্ডারকে কেন্দ্র করে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করতেছেন না। তো এটা তো হতে পারে না, যেগুলো শুনেন, শত বছর আমি ধরে আহলে এই সুন্নাত ওয়াল ক্ষেত্রে জামাত। আমার আলোচনার, শুনেন, আমি যাদের সাথে মতানৈক্য মত পার্থক্য আছে, হুম হুম আমি জামিয়া বলেন, জামিয়ার যে সকল উস্তাদরা আছে যেগুলো আপনার হুম। শিক্ষক, আমার হয়তো বা দাদা শিক্ষক, তাদের প্রতি এখানে আমার আমার শ্রদ্ধা। শিক্ষকের আমার কথা আপনি শুনেন, তো আমি আমি বলি এই জায়গায় আপনি যে তো আমাকে জামিয়ার ফিনিশ, প্রতি আমি এখনো, আপনি আমাকে ফিনিশ করতে ওনারা দেন নাই কিন্তু কিন্তু ফিনিশ আমার করার আগে। ব্যাপারে, আমার এই দাবির ব্যাপারে হুম ওনারা কিন্তু এখন পর্যন্ত কোনো দ্বিমত পোষণ করেন নাই। হুম হুম। না ওনারা এটা আমার ওনারা তো দাবিগুলো দ্বিমত, ওনারা দ্বিমত কিভাবে পোষণ অযৌক্তিক। করবে, এখন ওনার সাথে আপনাদের একটা ভালো লেহাজ আছে, ভালো সম্পর্ক আছে, সেটা এখন মাইজবান্ডারের সাথে আপনাদের নাই বা আমাদের সাথে আপনাদের নাই, এই জন্য আপনাদের সাথে আমাদের দ্বিমত হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনি আচ্ছা, মনে এখানে করতেছেন আরেকটা আপনি, কথা, আপনি কি তার মানে মেজবান্ডারের বেলায়েত মুতলাকাকে সমর্থন আমি করছেন? বেলায়েত মুতলাকার সমর্থনের বিষয়, আপনি তো বেলায়েতুল মুতলাকা এটা প্রথমে বলেন, আপনি বলছেন মাইজবান্ডার দরবার শরীফের যারা আছে তাদেরকে আমি আমি মুসলমানই মনে করি না। মেজবান্ডার দরবার বলতে আপনি আমি তো এটা বলতে সবসময় পারেন বলে না। আসি, শুনেন, না আপনি সবসময় আমার আপনি এভাবে নাম আমি ধরে যে বলতে দাবি পারেন করি, না। আমি যে আপনি কিতাবটা, শুনেন, আমি আপনি এটা, আমরা নিজেরাও মাইজবান্ডার দরবার শরীফে আমরা দুর্বল, কারণ এটা বড় একটা দরবার, হুম এবং এই দরবারের মাধ্যমে এই চট্টগ্রাম যে সারা, যখন জামিয়া ছিল না তখন মাইজবান্ডার ছিল, হুম, জামিয়ার আগেও তো মাইজবান্ডার ছিল। এর শুনেন, মানে কি জামিয়া শুনেন, সুন্নিয়তকে জামিয়া ইস্যুটা আপনি জামিয়া দিবে নাকি? মেজবান্ডারের দিকে নিয়ে গেলেও হবে না। মেন কথা হচ্ছে আমার আপনি নিয়ে দাওয়া গেছেন, হচ্ছে, আমি আমার, আপনাকে ওইটা শুনেন, বলতে আমি যে চাচ্ছিলাম। কিতাব লিখেছি হুম সেখানেও আমার দাওয়া হচ্ছে যে বেলায়েত মুতলাকার মধ্যে যে কুফরি আকীদাগুলো রাখা হয়েছে, হ্যাঁ, শানে রেসালাতের উপর যে আক্রমণগুলো করা করা হয়েছে, এগুলোর উপরে, এইগুলো যারা আপনি মানে আমরা তাদেরকে মুসলমান মনে না করি না, এক আপনি নম্বর কথা। ওইটা তো এই ওইটাই ক্ষেত্রে তো আল্লাহর আপনি, বলীরা হযরত আহমদুল্লাহ কাদের এবং গোলামুর রহমান কাদেরীর ব্যাপারে আমি হ্যাঁ কিতাবের মধ্যে সবিস্তারে তুলে এনেছি যে ওনারা এই ধরনের কুফরি আকায়েদ হতে পাক ছিলেন। এটা হুম। আমাদের আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে যে আপনি যে শিরোনাম দিয়েছেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যেখানের সাথে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তে পাকের সম্পর্ক রয়েছে, যে এটা ইমাম, এটা এটা তো আপনি ঠিক করবেন পরে, আপনি আচ্ছা আমি তো ওটা বিষয় দিচ্ছি, পরে, এখন কিন্তু আপনি এখন আপনি আমাকে বলবেন যে এটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার বিপক্ষে ছিলেন বা এই হাদিস এটা মানি না, বাকি এটা আপনি পরে আচ্ছা, বলবেন, সমস্যা নাই, এটা বহস চলে। কিন্তু আমার কথা হলো, আমি যে বিষয়টা তুলে ধরছি এখানে, এখন আমাকে একটু এটা বলবেন শিয়া আপনি। বলেন, আমি বলি শিয়া বলেন বা হুম, কোন ইমাম বলেন, কোন ব্যক্তির বক্তব্য আমি এখানে আনি নাই, আমি আপনাকে ক্লিয়ার করে দিছি। তা আপনি কি হিসেবে আমার সাথে অবশ্যই মোনাজারায় আসবেন? আপনি কি সুন্নি হিসেবে আসবেন? অবশ্যই নিঃসন্দেহে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একেবারে সুন্নি, সর্ব বাতিল থেকে মুক্ত সুন্নি, এখানে বিন্দু আচ্ছা, পরিমাণ কোনো সন্দেহ নাই। তো এটা এখন বিন্দু পরিমাণ শুনেন, সন্দেহ আপনার রাখলে দাওয়া হচ্ছে এই হুম, শিরোনামটা আহলে সুন্নাত ওয়াল জামাতের শিরোনাম। আপনি সুন্নি মানি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার দাওয়া, আবার শিরোনামে গেছেন কেন আপনি? আমি তো শিরোনাম আমার হাদিস কথাটা থেকে শুন, আনছি, আমার এই আমি শিরোনাম তো হাদিস থেকে আনছি। শুনেন, এখন আপনার এই এই তর্কটা, আমার আপনার কথাটা এই শুনেন, তর্কটা একদম অহেতুক। আপনি আমি আমাকে একটা ফিনিশই কথা করতে বলি, দেন নাই, শুনেন, আমি আপনার অনেক হাদিসের শর্ত উপর আছে হাদিস যেগুলো থেকে, নিয়ে একটু কথা বলবো, আপনি কিন্তু এটা এই ঘুরে শুনেন ফিরে আবার কাউসার অনলাইনে ভাই, তর্কটা কাউসার শুরু ভাই করেন। শুনেন, হুম হাদিসের মধ্যে হুম। প্রাথমিক অবস্থার মধ্যে সাহাবায়ে কেরামের মদ্যপানও সাবেত আছে, তার মানে ওইখান ওহো থেকে আমরা আল্লাহ, মদ্যপান, আমি তো একটা আপনাকে হাদিস বলতে দিয়ে আমি, চাইছিলাম তখন সেদিন প্রমাণ করবেন কি আছে না আছে, এটা আমিও তো প্রমাণ করবো। আমি তো এমনিতে একটা শিরোনাম দিই নাই, এমনিতে আমি এতগুলো আলেমকে চ্যালেঞ্জ করি নাই তো,
আমি তো আপনাকে না, বারবার এখন বলছি, কথাটা এটাই আমি আসতেছে, আমি তো আপনিও দাবি এখানে করতেছেন, শুধু এখানে শুধু শুনেন, আপনি না, আপনি আমি দাবি তো করতেছেন। পৃথিবীর সকল আলেমকে আমি চ্যালেঞ্জ করছি, শুধু আপনি না। এই জায়গায় যদি জামিয়াত এই তো ওনাকে টিকে রাখতেন, আলহামদুলিল্লাহ, আমি এখানে এখন ওনাকেও আলহামদুলিল্লাহ আমাদের, বলতাম। কেননা শুনেন কেননা এই আমাদের, বিষয়টা নিয়ে, এই বিষয়গুলো নিয়ে যে ধোঁয়াশা আছে এবং হুম, অনর্থক অহেতুক যে এই মুয়াবিয়ার বিষয়ে কথা বললে এবং কি বলে আহলে বাইতের পক্ষে কথা বললে যে একটা শিয়া তুহমত দিয়ে একটা অভ্যাস, মানে শুনেন আমার অভ্যস্ত কথা, হয়ে গেছেন। আমি এবার চাচ্ছি যে এবার এখান বলি, থেকে উঠে এসে এখান যে থেকে এই কারণে আসলে কেন এত সাহাবায়ে কেরাম থাকতে হুম, মুয়াবিয়ার বিষয়টা কেন আসতেছেন বারবার, এই কারণ বিষয়টা যাতে সবাই বুঝতে পারেন, এই জিনিসটা উত্তর করে। কেন আমরা তো কই সৈয়দনা আবু বকর ঠিক সিদ্দিক আছে, রাদিয়াল্লাহু তাআলা নিয়ে তো, এখন তো সুপার সৈয়দনা ওমর সুন্দর, রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দনা উসমান শুনেন রাদিয়াল্লাহু তাআলা, আলোচনাটা আরো সুন্দর এই হয়ে গেল, সাহাবায়ে কেরামকে নিয়ে তো আমরা কোনো আপত্তি করি না এখন। আলোচনাটা আরো সুন্দর হয়ে গেল। এখন আপনিও দাবি করতেছেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের হুম, অনুসারী, হুম, হুম, আমিও দাবি করতেছি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। হুম, আপনি হুম। যেই শিরোনাম দিয়েছেন এটা কোনো সুন্নির আকীদা হতে পারে না। এটা আপনার বিষয়, তো এটা এটা তাহলে এটা হাদিস শরীফ এখন সুন্নি আকীদা এটা না। আপনি মানে আহলে সুন্নাত ওয়াল আপনি জামাতের, আপনি যে সকল হাদিস দিবেন, হ্যাঁ, হ্যাঁ, আপনি যে রেফারেন্স যেখান থেকে হাদিস দেন না কেন, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আপনার থেকে এটা প্রুফ করতে হবে যে যেই কিতাব থেকে আপনি হাদিস দিচ্ছেন ওই মুসান্নেফ হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালেম, ওই মুসান্নেফ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত উৎখাতকারী, সেটা তো আমি এবং তুলে ধরবো। ওই মুসান্নেফ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা তো আপনার সমালোচনা বলার করাকে বিষয় না। বৈধ মনে করে, এটা আপনার আমি তো সাবিত করতে বললাম হবে। যে এটা বিষয়গুলো আমি তুলে ধরবো আপনাকে, আপনি তখন খণ্ডন করবেন। এখন আপনি বললে তো হবে না। আমি তুলে ধরবো স্পষ্ট ভাবে। আমি তো একটা বিষয় আনছি, এর মানে তো আমি এমনি ভেসে আসি নাই, আমার থেকে ডকুমেন্টস আছে বিধায় তো আমি জি জি বিষয়টা জি আনছি। জি। তো এখন এখন এক্ষেত্রে আপনি সেটাকে আপনার মতো করে আপনার আঙ্গিকে হুম, সেটাও দলিলা দিলা দিয়ে আপনি যেটা বলার সেটা বলবেন, কোনো সমস্যা নাই। এখন আমার কথা হলো ওইটা না, আপনি যেটা বলতেছেন, আমি যে শর্তগুলো দিছি, আমি জি যেটা বিশ্বাস করি এবং সেটা সবাই দেখছেন জানছেন, জি এখানে একপক্ষীয় বা একবার আমার পক্ষে চলে আসা সেটা না। আমার জি পক্ষে আসা, আমি তো বারবার বলছি যে আমার একটা ধরেন চ্যানেল আছে, আমার পরিচিত চ্যানেল রহমানিয়া টিভি থেকে জি সম্প্রচার হবে। তো কেউ যদি চায় যে না, তাদের একটা টিভি থেকে যে বিপক্ষ বহস, তারাও চাইলে এটার সম্প্রচার করতে পারেন। এখন আপনি বলছেন যে না, নিরপেক্ষ আরেকটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম লাগবে, অবশ্যই নিরপেক্ষ এক্ষেত্রে প্ল্যাটফর্ম আমি লাগবে। বলি, শুনেন, যেমন কিছু ইয়ে আছে, চ্যানেল আছে যেগুলোতে আসলে আপনি যেটা বলছেন যে মাইজভান্ডারের বিষয় একটা নিয়ে আসছেন, আমি এটা ব্যাখ্যা যাচ্ছি না। হুম, এরপরে আমরাও তো এদেরকে সুন্নি মনে করি না, এরকম কিছু চ্যানেল আছে। তো এখন মনে করেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই লালন করে না বা সুন্নিই না, আপনি তার হ্যাঁ, চ্যানেল থেকে কেন আসবেন? আমি যেহেতু সুন্নি দাবিদার, আপনি সুন্নি শুনেন, দাবিদার, আপনার এখানে পক্ষ থেকে যদি কোনো নিরপেক্ষ চ্যানেল চ্যানেল থাকে। বলতে সাপোজ ধরেন চ্যানেল আই, এনটিভি, বিভিন্ন চ্যানেল আছে ওই টাইপসের, হ্যাঁ, যদি চ্যানেল হয়, এখন সে আস্তিক হোক নাস্তিক হোক, সে অন্য মানহাজের হোক, সে তো আমাদের ডিবেটের মধ্যে না, 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 অংশগ্রহণ করবে না। এখানে আমার তো কথাটা ওখানে খেয়াল করেন। ওই পর্যায়ের কোন চ্যানেল, যেমন রাষ্ট্রীয় পর্যায়ের কোন চ্যানেল তো আমাদের এই বিষয়ে আমি যেহেতু আমি আমি উদাহরণস্বরূপ বলছি বলেছি, কি, আমি শুনেন, আমার এখানে কথাটা তো ছিল উদাহরণস্বরূপ, আমার আচ্ছা, কথাটা ছিল, ওকে, ওকে, আপনার উদাহরণ স্বরূপ হ্যাঁ। আমি এটা বলতে চাচ্ছি, তো আমি আপনি ওটা নিরপেক্ষ নিয়ে যে কোনো চ্যানেল থেকে আসতে পারেন, ওরা তো না, না, আপনার সাথে নিরপেক্ষ ডিবেট করতেছে এখানে না, আপনার আপনি সাথে আবারও ডিবেট হবে বলতেছেন আমার সাথে এক একটা নাম্বার। ছোট আর একটা ছোট এখানে পত্রিকা, একটা ছোট এখানে চ্যানেল শুনেন, ভাইজান, আমি আমাদের আপনাকে একটা বলি না মেজর শর্ত হচ্ছে বিচারক, বিচারক এই ছাড়া আপনি বিচারক না, না, সালেস হিসেবে কাকে মানবেন? কারণ বিচারক, বিচারক না, 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 ছাড়া এখানে আমরা তো এখানে কি, এখানে এই বিচারক মানে ডিবেটটাকে কি, কি জায়েজই মনে কোন করি না। ধরনের বিচারক? আপনি সকালে এক ধরনের কথা, বিকেল এক ধরনের কথা, এই ধরনের না, বিচারক এটা আমি তো কি বিচারক আপনার মানবো সেরকম নাকি? হলে তো আপনার জন্য তো বিচারক হিসেবে না, না, জিব্রাইল না, আনতে হবে। নাই, নাই, পৃথিবীতে কোনো বিচারকই নাই এখানে। কোনো এখন যে আলেম ওলামা, পৃথিবীতে এগুলো যদি বিচারক কোনো না বিচারক এখানে, নাই, এই জন্যই আমি বারবার বলছি কেন, কারণ আপনার বিচার আমি মানবো না, আমার বিচার আপনি মানবেন না, এগুলো এক্ষেত্রে হয় না, এগুলো হয় নাই না, কখনো। এই সমস্যাগুলো কখনো শুনেন, সমাধান এভাবে হয় নাই, এই শুনেন, জন্য আমি আমি বলছি কি, বলতেছি আপনার আমি তুলে উস্তাদদের ধরবো কথা, আপনার তো আমি বললাম জনগণ। আপনার, আপনি যেখান থেকে পড়ালেখা করেছেন সেখানের কথা। না, 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 নাই, 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 পৃথিবীতে আমার জামিয়া, না নিরপেক্ষ, শুনেন, নিরপেক্ষ বাংলাদেশের কেউ নাই জামিয়ায় কোনো সুন্নি নাই, বাংলাদেশে, না, আর সারা পৃথিবীতে থাকুক। আমার সারা কথা হলো, পৃথিবীতে তো আপনি একমাত্র আহলে সুন্নাত ওয়াল আমি জামাতের ধারক একমাত্র এবং আহলে সুন্নাত বাহক। ওয়াল জামাত, এটা তো একবারও বলি না, না হলে তো আপনার সাথে এত কথা হতো আপনি না। তো এটাই বলতেছেন, আপনি না, না, বলতেছেন আমি যে বিচারক দুনিয়ার নাই, কোনো বলছি বিচারক নাই। বিচারক নাই তো এখানে। শুনেন, না, না, আপনি যদি সালেস না মানেন, বিচারক না মানেন, আবার আপনি বলতেছে যদি, সালেক তো বিচারক না এখানে মানেন। আমি সিদ্ধান্তটা তো দিবে কে? এখানে সালেক বিচারক না মান না, আমার একটা বিষয়, এই বিষয়টা একটা ধারণা মানুষের মধ্যে আসছে যে মুয়াবিয়ার বিষয়ে কথা শুনেন, বললে হুট করে তাকে শিয়া তুহমত দেওয়া, এ- এত বড় একটা মিথ্যা না, তুহমত দেওয়া। আমি এবার একজন সুন্নি এবার কে, আসেন আমার কথাটা শুনেন, ইনশাল্লাহ না, না, আমাদের যে ডেটে, আমি আপনাকে একটা আপনি ফাইনাল আমাকে একটা অফার কথা দিই, কিন্তু কথা শুনেন। শেষ করতে পারেন নাই, বা জি আমি শেষ করতে পারি নাই, যার জি, মাধ্যমে আপনি এসে বা অন্যদিকে মোড়টা নিয়ে গেছেন। যার আচ্ছা, কারণে আমি যেটা বলেন। বলতেছি আপনাকে একেবারে ক্লিয়ারলি সফট মাইন্ডে আমি বলতেছি, এবার খেয়াল করে শুনেন। এখন আমার কথা হলো, আমি জি যে বিষয়টা নিয়ে এই বহসে আসার মূল কারণটা, কনসেপ্টটা আপনাকে আগে বুঝতে হবে। আমার তো আমি বললাম যে
মানে কি মুয়াবিয়ার কোন একটা বিষয় নিয়ে যখন কোন একটা আলোচনা আসে, সেটা আমি করি বা অন্য কেউ করে, হুট জি করে তাকে একটা শিয়াবাদের তুহমত লাগাই দেওয়া হয়। একটা সুন্নিকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বা ব্যক্তিকে, বা সুন্নি 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 বলে যে ফানা হয়ে যায়, জি হ্যাঁ, ফানাফি রসুল হয়ে যায়, ফানাফি আহলে বাইত, আমি এটা তাকে কি যে জানতে এভাবে পারি শিয়া আপনি কোন তুহমত দেয়, আমি তরিকতের চাচ্ছি, অনুসারী? শুনেন না, একটু আমি কাইন্ডলি এটা চাচ্ছি বলবেন। যে মানুষের হৃদয় থেকে এই ধরনের সেন্স থেকে যাতে এই বিষয়টা একটু উঠে আসে, এবং জি মানুষ যদি বুঝতে পারে যে না, এই ধরনের কোনো বিষয় না। এই ক্ষেত্রে আমি বলছি কি, যে এখন মনে করেন আপনি বিচারক যাদেরকে বলতেছেন, এই তারাও ঘুরে ফিরে তো ওই যারা মদত তহমত নিজেদের বেলায় আসছে তখন এটা জায়েজ হয়ে গেছে, অন্যের বেলায় হারাম হয়ে গেছে, এই ধরনের ব্যক্তিগুলো কখনো কখনো একটা নিরপেক্ষ বিচারক হতে পারে না। আবার আবার আপনি এখন কথা হলো, আপনি আপনি যেভাবে তুলে ধরবেন আপনার সপক্ষে দলিল, ওনারাও সেই সপক্ষে দলিলকে তারা গ্রহণ করবে। এখন আমি যে দলিলগুলো তুলবো, আমার এই দলিলগুলোকে তারা বিভিন্ন উপায়ে তারা এই ধরনের মানে একটা বক্তব্য তারা বলে দিবেন, এটা হবে না। আমার কথা হলো, আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আলোচনা করব, যদি ওই সময়টা যদি বাড়ানোর প্রয়োজন হয় সে সময়টা প্রয়োজনে বাড়াবো। এখানে আমাদের এই অনলাইন বহস প্রয়োজনে পৃথিবীর যত আলেম ওলামা আছে, জামিয়ার আলেম ওলামা আছে, সবাইকে প্রয়োজনে আপনারা রাখবেন, আমরাও রাখবো আলেম ওলামাকে, তারাও দেখুক, তারাও করুক। এখন মনে করেন একচেটিয়া, আমি আপনাকে একটা কথা বলি, যখন একটা অনলাইনে বহস হবে মানে কি, আগে তো অফলাইন বহস মানে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা ছিল, মানে একটা নির্দিষ্ট জায়গা হতো, এখন অনলাইনের বহস সারা পৃথিবীতে ছড়াবে। এখন এক্ষেত্রে আমার কোনো বক্তব্য যদি কোরআন হাদিসের বিপক্ষে বা মানে ইসলামের বিপক্ষে থাকে, সেটা জামিয়ার টিচার বলেন, পৃথিবীর যত টিচার আছে বা যারা আছেন, তারা এটা তুলে ধরবে যে না, এটা এটা আমরা মানি না, এটা এই ধরনের হয়েছে, বা তারাও যুক্তি দিয়ে দলিল দিয়ে সেটা তুলে ধরবে। এটা তো আমি আপত্তি বিচারক করতেছি ছাড়া না। যেই কথা, বিচারক ছাড়া এটা যেই শুনেন, বিচারক ছাড়া যেই মোনাজারা বা যে আলোচনা, হুম, সেটা তো আর মোনাজারা হয় না, সেটা না, আলোচনা হয়ে যায়। এই যে তো হইতে পারে, সেই তো আপনি আলোচনা তো এটাকে, আপনিও করেছেন, আপনার মতো আপনি দিয়ে দিয়েছেন, তো আমিও আমার দলিলগুলো তুলে দিলে হ্যাঁ, ফেসবুকে তো তাহলে তার ইয়ে হলো না। ওইটাই তো, এখন তো আপনি তুলে দেন। মোনাজারা কাকে বলা না হয়? না মোনাজারা বলতে হয় সেখানে অবশ্যই একজন সালেস থাকবেন, বিচারক না, থাকবেন। আমি আমি তো বিচারক বিহীন বলি নাই, বিচারক তো প্রতিটি মানুষই তো বিচারক, জি। প্রতিটা মানুষেই মানদণ্ড আছে, প্রতিটা মানুষেরই বিবেক আছে। তো এখন এখন কথা, ওনারা আমার কথা হলো, কেউ কোরআন হাদিস বুঝুক, কিন্তু একটা বক্তব্য শুনলে বা বুঝলে সবাই একটা সিদ্ধান্ত নেওয়ার জি পর্যায়ে এইরকম যাওয়ার মতো মানুষ আছে, বিদায় তো লক্ষ লক্ষ মানুষ ফেসবুকে লিখতেছেন, শুনেন, পক্ষে বিপক্ষে সাহাবা লিখতেছেন। ইকরামের মুশাজারার ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ, হ্যাঁ, এই বিষয়গুলো নতুন না, এবং এই কারণেই তো আপনি এক্ষেত্রে একটু জেনে নিই, আপনি কোন তরিকতের অনুসারী? আমি অবশ্যই চিশতিয়া নিজামের তরিকতের অনুসারী, চিশতিয়া এবং আমরা নিজামিয়া? জামে জামে তরিকত জামে মাযহাবের প্রতি শ্রদ্ধাশীল, সম্মান আমাদের প্রত্যেকের প্রতি, এটাই আচ্ছা। আমাদের আকীদা। আমরা জামে মাযহাবকে সম্মান করি, জামে তরিকতকে সম্মান করি, কাদরি, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি সবকে। তো আমরা নির্দিষ্ট তরিকা হিসেবে জি, আমরা চিশতিয়া নিজামের, যেমন সাইফুর রহমান নিজামী শাহ তার মানে আপনারা ছিলেন। ইমামে এই রাব্বানিকেও আপনি সম্মান করেন, গৌসে পাককেও সক- সম্মান করেন। সকল ইমামকে, সকল গৌসবাক বলেন, খাজা বাবা বলেন, সবার প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা অবশ্যই মাশাআল্লাহ, একশো আছে। হুম, মাশাআল্লাহ। হুম, তো এই ক্ষেত্রে তো আপনার আর আমার মধ্যে তেমন ডিফারেন্স নেই, আপনিও বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমিও হুম, বলছি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এখন হুম, আমরা হুম, দুজনের মধ্যে কে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হুম, হুম, কথা বল, এই জায়গায় আমি দাবি করতেছি আপনি শিয়া, আপনি হয়তো বা আমাকে অন্য খারেজি বা অন্য কিছু দাবি করবেন। এই হুম, ক্ষেত্রে দুজনের মধ্যে কে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সেটা সাব্যস্ত করার জন্য অবশ্যই অবশ্যই নিরপেক্ষ একজন বিচারকের দরকার। এখন আপনি হুম, তো, আপনার যখন উস্তাদদের মধ্যে কেউ নিরপেক্ষ নাই, হুম, হুম। হ্যাঁ, তো আপনি গ্রহণযোগ্য, যার বিরুদ্ধে শিয়াবাদের কোনো আহ, অপবাদ নাই, সেরকম একজন কাউকে প্রস্তাবনা এটা করতে তো পারে। এটা একটা অপবাদ, তো অপবাদই। এখন আপনি যাকে বলতেছেন, আমি যাকে দাঁড় করাবো বলতেছেন তার প্রতি শিয়াবাদের অপবাদ আছে। এই যে অপবাদ, তো অপবাদ, একটা না জেনে যে একটা অপবাদ দেওয়া, একটা তো না। মুনাফিকের চরিত্র। আপনি যেটা আনছেন এই জিনিসটা হুম, হলো কথা। এখন আমি তো বলবো যে জামিয়ার এদের প্রতি খারিজিবাদের অপবাদ আছে, কারণ এটা আহলে বাইতের ব্যাপারে তারা বিভিন্ন ধরনের বক্তব্যগুলো দিছে, এটা আপনারা জানেন। এবং তারা বিভিন্ন সময় এই তাদের না না, দায়েরাকে আহলে বাইতের খারাপ ব্যাপারে বলতে বলতে ওনারা সে কি বলছে, বক্তব্য অনেক দিচ্ছেন বক্তব্য রাখছেন তারা। না, শুনেন। আপনি যেটা বলতেছেন এখন এটা তো হয় না। আপনি যে বলতেছেন অপবাদ আছে, অপবাদ তো অপবাদ, অপবাদ তো সত্য না, না। আপনি যেটা আপনি বক্তব্য দিছেন, শুনেন, এখন আপনি, না, আমি বলি নাই। এখন আপনি মনে কাকে করেন আমি, চাচ্ছেন? হ্যালো। আমি আপনাকে যেটা ক্লিয়ার করতে চাচ্ছি ভাইজান, এই হুম, জন্য আমি গত ইয়াতে আলোচনায় আসছি। এখন মনে করেন যে শর্তগুলো দেওয়া হয়েছে, এই শর্তগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। জি এখন এই যে তর্ক বিতর্ক গুলো হয়ে যায় যে কোনো জি। ভাবে, এই জন্য আমি বলছি এই শর্তগুলো যদি কেউ মেনে, আমার দেওয়া 12টা শর্ত যদি মেনে কেউ যদি আলোচনা করে, সাদরে সম্ভাষণ আমরা গ্রহণ না, করলাম, কোনো সত্য সমস্যা না। কখনো আপনার একমুখী হয় না, সেক্ষেত্রে এটা যদি আপনার লজিক্যালও কোনো না। আপত্তি থাকে, শুনেন, আপনি যদি কোনো এটা ক্ষেত্রে লজিক্যালও আপত্তি না, থাকে, এবং আমরা আপনাকে তো আমি বিশ্বাস করি। জোর জুলুম করবো শুনেন, না, আপনাকে তো আমি আপনি জোর জুলুম আপনি করবো না। যে ফেক আপনি যে ঠুনকো ইয়ে দিয়ে জামিয়ার ওস্তাদদেরকে গ্রহণযোগ্যতা নিয়ে শুনবো না, এটা আহলে বাইতকে কথা তহমত বলেছেন, দেওয়া, না এটাকে না, ভুল আহলে বুঝাচ্ছেন। সুন্নাত
এটা আহলে কি বাইত তোমরা নিয়ে আহলে জামিয়া বাইতকে কখনো শুনেন, আপনি মৌলানাকে আহলে তোহমত দেওয়া আহলে বাইতের নাউজুবিল্লাহ মিন জালিক, আজমত নিয়ে এটা চলবে না। জামিয়ার অবস্থান ক্লিয়ার। কোনো ক্লিয়ার নাই, কোরআন আপনি সুন্নাহর বলতেছেন আলোকে মাইজভান্ডারির অবস্থান ক্লিয়ার না, কোরআন জামিয়ার অবস্থান কিভাবে ক্লিয়ার হবে? জামিয়া কি সর্ববাতিল থেকে মুক্ত নাকি? জামিয়া কি শরীর রাজনীতি থেকে মুক্ত নাকি? কি নিয়ে আপনি মানে মুক্ত? কোন একটা প্রতিষ্ঠানকে যে একদম ক্লিয়ার বলবেন, পবিত্র বলবেন, আর একটা আমি প্রতিষ্ঠানকে আপনি বলছি অপবিত্র আকীদার বলবেন, ক্ষেত্রে, এটা কেমনে হবে? আকায়েদের ক্ষেত্রে তারা কোরআন ওনারা সুন্নাহর আকাইদের ক্ষেত্রে ওরা পবিত্র না, ওরা খারেজিবাদের অনেক বিষয় আছে, সেটা আমি আপনাকে তুলে ধরবো, কোনো সমস্যা নাই। আপনি জামিয়াকে বলছেন, শুনেন খারেজিবাদের এখানে অনেক যে আছে, তাদের মধ্যে শুনেন, জামিয়াকে লালায়ত। বলছেন আপনি খারেজিবাদ, আমি হুম, আপনাকে বলছি আপনি যে যেই হুম, শিরোনামটা তা- দিয়েছেন হযরত হুম, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে, এটা হুম, হুম। প্রকৃষ্ট শিয়াবাদ। এটা শিয়াবাদ না, এটা এখন হাদিস আমি শরীফ। এটা প্রমাণ এটা করব। এটা এখন এটা হাদিস শুনেন, শরীফের ইবারত, এবং এটা কোনো শিয়াবাদ না, কোনো কিছু না। আর ওদের যেটা আমি অপবাদ দিচ্ছি এইবার বা তাহলে এক দিচ্ছি না, কাজ করেন, আমি শুনেন ওদের বিষয়ে আমার যেটা কথা বলতেছি। শুনেন, সালেস হ্যাঁ, থাকবে, আমার কথা শুনেন। আপনাকে আমার প্রস্তাবনা ছিল আপনার ওস্তাদদের মধ্যে একজন বিচারক, তো আপনি আমার উস্তাদ, সেখানেও রাজি না আমার আমার উস্তাদ পক্ষে। যেগুলো আমি ছিলেন লেট মি সেগুলো ফিনিশ, বিগত। আমরা একটা কনক্লুশনে চলে আসি। আপনি তো সেটা হচ্ছে আমার 16 তারিখ, কনক্লুশনে আগামী যান নাই। 16 তারিখ। আমার কথাটা শুনেন, আপনার বক্তব্য, আপনার দলিল আদিল্লাহ সব আপনি কিন্তু অনলাইনে দিয়েছেন, হুম, ঠিক না? তো এখানে আপনার আমার দলিল তেমন করা, আদিল্লাহ অনলাইনে সব এখনো দিই নাই, আমি হ্যাঁ, তো শুরু করি নাই। হ্যাঁ, বলেন। মোটামুটি প্রায় দেয়া আছে। হুম, এখন আমার কথা হচ্ছে, আপনি যখন আপনার কোনো বিচারকই লাগবে না, হুম, থার্ড পার্টিরও দরকার নাই, হুম, হুম, এবং আপনি এই শর্ত সারাই আমরা যেগুলো বলতেছি বিচারক নিয়ে বসার জন্য, হুম, হুম, হ্যাঁ, এটা নিয়ে আপনি বসবেন না। আপনি বলবেন হুম, যে আমার যেগুলো দেয়া আছে ওইভাবেই বসবো, কিন্তু 16 তারিখ কিন্তু মোনাজারা হবে ইনশাল্লাহ। হুম, হুম, ইনশাল্লাহ। কিভাবে আপনি মোনাজারা কিভাবে কিভাবে হবে হবে? সেটা বলেন। আপনি না করলেও হবে। না, এটা কি তো এটা মিথ্যাচার আর কি? এই যুগে আমি যুগে। বলি ওটা কিভাবে হবে, আপনি হ্যাঁ, বলেন, করলেও হবে, আপনি না করলেও হবে। সেদিন কিন্তু বলেন, আমরা অনলাইনে আসবো। বলেন, সমস্যা নাই, বলেন। হ্যাঁ, আপনি না করলে আপনার দলিল আদিল্লাহ নিয়ে আহ কি নাম বলে, আপনার ডামিয়ে মোনাজারা করবে, হ্যাঁ, হ্যাঁ, কথা বুঝছেন? এবং হ্যাঁ, সালেস হিসেবে জামিয়ার যারা আপনার শিক্ষক ছিলেন হ্যাঁ, হ্যাঁ। তারাই অপিনিয়ন দিবেন, তারা কি পক্ষপাত দুষ্ট দিচ্ছেন। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত বা আকীদার বিষয়, এখানে আমার শিক্ষক তো ওয়াহাবি হইতে পারে, আমার শিক্ষক খারিজি হইতে পারে, হ্যাঁ, আমার শিক্ষক আহলে শুনেন, বাইতের দুশমন হইতে এখানে পারে। আমি তো এটা দাবি আমার শিক্ষক করতেছি যে বিচারক আল্লামা হবে। সুলাইমান এখন আনসারী, আমি আমি মনে করি আল্লামা, আমি আমি যাদের শুনেন, প্রস্তাবনা দিয়েছি, আমি আমি শুনেন, বিচারক হিসেবে এখন মনে করেন এই শুধু উস্তাদ না, উস্তাদুল উলামা, আমি সাইফুর রহমান নিজামী শাহ হুজুর কেবলাকে আমি বিচারক দিলাম। এখন হ্যাঁ, আপনি এক্ষেত্রে কি বলবেন বলেন? আমি ওনার ওনার বিরুদ্ধে শিয়াবাদের ইয়ে আছে, আপনি এই তো ওই নাউজুবিল্লাহ দরবারের মিন এই যালিক। আকীদা নিয়েই তো আসছেন। এই যে না না, এই আপনাদের যে না তো, যিনি, আপনি শুনেন, এটা বিচারক চিনি হিসেবে আছে, যদি আমি আমি বলি আমার ভাইজান, আব্বা জান এটা হুজুরের কথা এটা বলি। এই যে চিন্তা ভাবনা চিন্তা না করেন না না আপনি। না, এটা একজন তো এমন একজন শিয়াবাদ, যে ব্যক্তির আপনি যে ব্যাপারে শিরোনাম যারা দিয়েছেন সুন্নিয়ত, এটাই তো এই শিয়াবাদের। সুন্নিয়ত যারা জন্ম দিছেন আপনাদের আগে, আপনাদের দরবারের আগে যারা সুন্নিয়ত আরে জন্ম ভাই, দিছেন, সুন্নিয়তের আপনি কিসের জন্ম? তাদেরকে যে শিয়াবাদ ব্যক্তি বলতেছেন, হযরত একবার আমিরে পরে কি মুয়াবিয়া আপনি কোনো রাদিয়াল্লাহু তাআলা মুসলমান না আনহু বলতেছেন? সম্পর্কে নাউজুবিল্লাহ মিন এই যালিক। ধরনের আপনি যে কথা এই বলতে যে যার জিহ্বা কাঁপে না, যার কে ব্যাপারে গোসে পাক তার হতে নিয়ে ইমামে রাব্বানি হতে নিয়ে সবাই মতামত দিয়েছেন, যার যার দিব্যা ব্যাপারে দিব্যা হযরত না ইমাম খাবার বিষয় না বুখারী তো। হতে নিয়ে আপনি তো সবাই মতামত দিয়েছেন। আপনাদের জামিয়ার সেই বড় বড় সাহাবী আলেমদেরকে তো উনি বলছেন, ডাকছেন, কই একটা ব্যক্তি আসছে, কই জ্ঞান নিয়ে আসতেন ওনার কাছে, ওনার ছাত্র কার হিসেবে তো আসতে কাছে, পারতেন। কার কাছে তো আসবে? ওনার কাছে আসবে, উনি উনিও মুরব্বী না? যদি মোনাজের হিসেবে আপনার সাথে আসতে চান তো আসতে বলুন। কেন হবেন? উনি মুরব্বী, ওনার কাছে আসছে পর্যন্ত আরে কিতাব নিয়ে শুনেন, উনি তো মুরব্বী বলছেন উনি, যে শুনেন, তোমরা আমার কাছে মুরব্বী যদি আসো। রাফেজি হয়, মুরব্বী যদি শিয়া হয়, তখন তিনি মুরব্বী, প্রতিদ্বন্দ্বী আমি হন, সালেস হন না। এই যে রাফিজি শিয়া, এখন আমি তো খারিজি, সবাই জামিয়ার এদেরকে খারিজি মনে করি, তো এইভাবে হবে আর কি ওইটা দ্বন্দ্বগুলো? শুনেন, আপনি তাইলে এগুলো গোসে পাক খারিজি, খারিজি এগুলো মনে করেন। খারিজি। শুনেন, আপনি আপনি তাইলে আমার গোসে পাক মুর্শিদকে, খারিজি আমি মনে করেন, শুনেন, ইমামের আপনি রব্বানিকেও খারিজি আমার মনে মুর্শিদ করেন। কেবলাকে, আমি আপনার বাপকে, আব্বাকে আমি জি, সম্মান করি, কিন্তু আমার আপনার আব্বাকে যদি খারিজি বলি, এটা তো আপনার গায়ে লাগবে অবশ্যই। কারণ আপনার আব্বা আপনি খারিজি তো না, বলতেছেন, আপনার আপনি আব্বা গোসে হলেন পাককে সুন্নি। খারিজি বলতেছেন, আপনার যেখানে গোসে আব্বা, পাক আপনার আব্বা সেখানে সুন্নি, এই জন্য আমির আপনার মুয়াবিয়া খারিজি বলতে রাদিয়াল্লাহু তাআলা খারিজি বলেন। আনহুর সমালোচনা করা কে উনি তো জায়েজ নাই সমালোচনা বলেছেন? করে নাই, উনি হাদিস শরীফ তুলে ধরছেন। হ্যারাম থাকলে ওনার কাছে আসেন। কার কাছে? বাজে কথা বলিয়েন না। আপনি আপনার মুর্শিদ কেবলাকে আপনি কিভাবে রাফিজির তুহমত দিচ্ছেন, শিয়াবাদের তুহমত দিচ্ছেন? জামিয়া সবাই খারিজি এবং আপনিও খারিজি। আমি কথা বলবো এভাবে এখন। আপনি আমার শুনেন, আপনি সামনে বলতে কথা পারেন বলতেন, ইনশাআল্লাহ আপনি আমার আগামী মুর্শিদের 16 ব্যাপারে, তারিখ। আচ্ছা আপনি তুলে ধরেন, আপনি শুনেন, আপনার আগামী কাছে 16 ব্যাপারে, তারিখ আমি তুলে আপনি ধরছি, তুলে ধরেন, কোনো সমস্যা না। আপনি আমার মুর্শিদের ব্যাপারে আপনি এক কাজ এইভাবে করেন, কথা বলতে পারবেন না। শিয়াবাদের সালেস তুহমত হিসেবে যে দেওয়ার কোনো অধিকার কাউকে আপনার নাই। রেখে। শিয়াবাদের বিরুদ্ধে সংগ্রাম সর্বপ্রথম এই সাইফুর রহমান নিজামী, ইমাম হায়াত আমরাই করছি। আপনারা তো সবাই শিয়া আরে ভাই, ইমামকে, ইমাম শুধু খামেনির প্রশংসা আপনি করতেন, বললে হবে? জামিয়ানেরা ইমাম খামেনির প্রশংসা সারা করতেন। বাংলাদেশে যাদেরকে শিয়া মতিন সাহেব হিসেবে খামেনির চিনে জানাজা আপনি পড়ছেন, বললে হবে? মতিন সাহেব খামেনির জানাজা পড়ছেন, এরাই শিয়াবাদ লালন করছেন। ইসলামী ফ্রন্টের মধ্যে এখনো শিয়াবাদ জড়িত। আপনি লালদিঘিতে ইসলামী ফ্রন্টের প্রোগ্রামে, বহু প্রোগ্রামে ছিলেন, শুনেন, অথচ ইসলামী ফ্রন্ট ইসলামী একটি ফ্রন্টের রাজনৈতিক দল, অনেক এটা নেতা আমার আকীদার দল শিয়াবাদের না। সাথে সম্পর্কিত। এটা ইসলামী ফ্রন্ট এটা ছিল। রাজনৈতিক দল।
এটাই তো রাজনৈতিক দল কি? এটা ইমান শুনেন থেকে দূরে গেছে নাকি? রাজনৈতিক দল সুন্নি সুন্নি বলেন কেন তাহলে? সুন্নিয়ত তো শুনেন কিসের জন্য রাজনৈতিক দল আমি কেন বলতেছেন? ইসলামী আপনি কেন ফ্রন্টকে ঢুকেছেন? সাপোর্ট করি না আকীদার ক্ষেত্রে। তারা যদি কোনো খেলাফ কাজ করে, এখানে আহলে সুন্নাত আমি ওয়াল বলি জামাতের আপনি তারা যদি না আপনি রাজনৈতিক স্বার্থে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ এটা কোনো আহলে কাজ করে, সুন্নাত সেটাকে আপনি আমরা আপনি মুয়াবিয়া সমর্থন করি দালালকে না। আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করতেছেন, আমি আহলে বাইতের গোলামিয়তকে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করতেছি। আপনার তো কথা তো এরকম। আপনি একজন আচ্ছা বুজুর্গকে ঠিক আছে, আপনি তো এটা বলতে পারতেন, আপনি কি এখন আপনি এটা বলতে পারতেন সালেস যে সহকারে বসবেন না? সাইবুর রহমান নিজামী শাহ উনি সম্মানিত, উনি সবার উস্তাদ, ওকে উনি এই সময়ের উনি বুজুর্গ আলেম, ওকে আমরা আলোচনা সাপেক্ষে বিষয়টা আসি। আপনি তো সরাসরি তো তোহমত দিয়ে আপনার আপ- মন মানসিকতা আমি আপ- তো অনেক আপ- উন্নত মনে করছি, আপনিও তো ওই লেভেলের শুনেন দেখতেছি। এটা তো শুনেন শুনেন হতে পারে না। শুনেন শুনেন ওনার ব্যাপারে এভাবে একটা বক্তব্য আসা, তো আমি তার বলছি তো আমার সাথে তো সুন্দর করে কথা বলার দরকার কি? আমি হযরত তো আমিরে আমি মুআবিয়া তো এই রাদিয়াল্লাহু, কথাগুলো শুনেন ক্লিয়ারলি আপনি তো তুলে তাইলে ধরছি। আমাকে আপনি গোসপাক গালি দেন, খারিজি আমাকে আপনি বলবেন, বকা দেন, আমাকে আপনি বলেন, ইমামের সমস্যা নাই। রাব্বানিকেও খারিজি বলবেন আপনি। কে কে খারেজি কে সুন্নি সেটা প্রমাণ হবে, এটা বহস হবে, সেটা এটা প্রমাণ আলোচনা হোক। হবে, সেটা আলোচনায় হবে। এটাই তো এটা আপনি এটাই তো আগে থেকে আপনি মন্তব্য বলছেন, আপনি আগে থেকে গোসপাককে মন্তব্য কেন করছেন? মানতেছেন, আপনি ইমামের রাব্বানিকে অবশ্যই মানতেছেন। সবাইকে সম্মান করি, অবশ্যই সবাইকে তাজিম করি। ঠিক আছে, আহলে বাইত আমরা কেন্দ্রিক আমরা শুনেন, শুনেন যারা 16 তারিখ আহলে সালেহ বাইতের সহকারে। গোলামিয়তের ধারায় যারা আছেন, আহলে বাইতের প্রেমের ধারায় যারা আছেন, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা 100 এতে কোনো সন্দেহ নাই। আহলে এখন বাইতের প্রেমে তো শিয়ারা আছে, আপনি এটা জানেনই। কোথায় এটা? শিয়াবাদ তো শিয়ারা একটা তো বাতিলি আহলে ভাই। বাইতের প্রেমে আছে। শিয়াবাদ তো তাদের সাথে বাতিলি, আমাদের মেইন পার্থক্য হচ্ছে শিয়াবাদ শুনেন, তারা শিয়াবাদ সাহাবায়ে বাতিল, কেরামের শিয়াবাদ কে নিয়ে খোলাফায়ে সমালোচনা করে, রাশিদিন। বিশেষ আপনি করে আমার আমিরে সাথে কথা মুআবিয়া বলেন, রাদিয়াল্লাহু আমার তাআলা সাথে কে কথা বলেন। সাহাবী মানে না। শিয়াবাদ বাতিল, শিয়াবাদ খোলাফায়ে রাশিদিনের ব্যাপারে আপত্তি আছে, সাহাবায়ে কেরামের ব্যাপারে আপত্তি আছে। শিয়াবাদ তো কুফরি ফেরকা। আরে এটা আমরা তুলে ধরছি, আমরা শিয়া তুলে ধরছি। এই আর ক্ষেত্রে এই শিয়াবাদ যে বাতিল, শিয়াবাদের 11ই মধ্যে ফেব্রুয়ারি শিয়াবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আছে, সংগ্রাম। শিয়াবাদ প্রতিরোধ দিবস আছে আমাদের, এটা মস্কারা কথা না। একটা জি সংগঠন শিয়াবাদের বিরুদ্ধে, ইরান একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র, তাদের শিয়াবাদের বিরুদ্ধে যে সুন্নি আন্দোলন স্পষ্ট জনসম্মুখে, আমরা যে 11ই ফেব্রুয়ারি যেটা সেদিন প্রতিষ্ঠিত ওরা, জি আমরা সেদিনকে শিয়াবাদ প্রতিরোধ দিবস হিসেবে পালিত করি, যাতে মানুষ শিয়াবাদ থেকে মুক্ত আপনি হয়। যদি শিয়াবাদের বিরুদ্ধে আমাদের শিয়াইজমের একটা সংগ্রাম। আকীদাকে আঁকড়ে ধরে এটা শিয়াবাদ একটা একটা প্রতিরোধ মনে দিবস করেন পালন আপনি, করেন, এটা তো বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল আপনি জামাতকে এই যে ধোঁকা আপনি দেয়া। আকিদা, শুনেন, আপনারটাকে আপনি ধোঁকা সুন্নি দেয়া, আকিদা মনে ইনশাআল্লাহ করতেছেন, ধোঁকা দেওয়ার আপনারটা সুযোগ আপনি সুন্নি থাকবে আকিদা না। মনে করতেছেন, মাইজবান্ডারের একটু বিপক্ষে গেছে, আপনি মাইজবান্ডারকে কাফের মনে করতেছেন, ও মুসলমান মনে করতেছেন, গান বাজনার বিরুদ্ধে বলতেছেন। না তো আমি অনেক সুফিরা, শুনেন, আমি অনেক সুফিরা আমি মেজবান্ডারের প্রচুর গান বাজনা নিয়ে আছেন, আমি মৌলানা রুমি গান আমি বাজনার মধ্যে আছেন, তো আমি আপনি গান তাদেরকে বাজনা অস্বীকার নিয়ে করবেন। কথা বলিনি। আমার কথা শুনেন, স্যামার ব্যাপারে সেটাই আমি হোক। কথা বলিনি। আমার ইন্ডিভিজুয়াল যে সকল বেলায়েতে মুতলাকার যে সকল লাইনের মধ্যে যে সকল আকীদার উপরে আমার হুম, হুম। আপত্তি আছে, এগুলো ফিক্সড। এটা এটা ফিক্সড, এটা তো আপনি ওভাবে বলতে হ্যাঁ, পারতেন। এটা প্রথমে তো আপনি তো এখানে এবং এভাবে রমেশ ঢালাও শীলের ভাবে, যে সকল এটা কুফরি ঢালাও ভাবে কালামগুলোর আপনি উপরে, এভাবে আচ্ছা দরবার কেন্দ্রিক। ওইটা আমরা ওইদিকে না যাই, সেটা নিয়ে আবার ডিবেট হতে পারে। আপনি না, যদি আপনি তো বেলায়েতুল একদিকে আছেন, আপনি মুতলাকার তো সমর্থন নিয়ে আসেন, আপনার সাথে ওইটা নিয়ে আবার ডিবেট হতে আপনার পারে আমার। এটা এটা আপনি এটা মাইজবান্ডারকে চ্যালেঞ্জ দিয়েছেন, মাইজবান্ডার গ্রহণ করার কোনো সমস্যা নাই। এখন আমার কথা হলো, হ্যাঁ, আপনি টোটালি মাইজবান্ডার যে মাইজবান্ডারের সুন্নিয়ত যখন আচ্ছা ওইটা জামিয়া বাদ ছিল দেন না, না, আপনারা মাইজবান্ডার ছিলেন আমার না, তখন মাইজবান্ডার এখনকার ছিল টপিক এখানে। না, মাইজবান্ডার আমাদের এখনকার তখন টপিক এখানে না। মাইজবান্ডার ছিল না, আমি এটা তীব্র প্রতিবাদ করবো এটা নিয়ে আমি। আপনি এটা তো প্রতিবাদ প্রশ্ন করেন আছে না। করেন আর ওইটা আপনি নিয়ে আপনি আমার ডিবেটে আসতে আপনি পারেন। আপনি যে আপনি আমার মুর্শিদের ব্যাপারে যে একটা শিয়াবাদের তহমত দিচ্ছেন, যারা সুন্নিয়তের বীজ বপন করছেন, জি, সুন্নিয়তকে জন্ম দিচ্ছেন যারা, তাদেরকে আপনি শিয়াবাদের তহমত দিচ্ছেন। তো আপনার আমি মধ্যে আমি তো সরলতা, চ্যালেঞ্জ করে সহনতা, আপনার বলছি মধ্যে এই সম্মান, আকীদাটা আপনার মধ্যে শিয়াবাদের। তাজিম, একজন ইমামের প্রতি, এই একজন শুনেন শুনেন, বুজুর্গ আলেমের আপনার প্রতি আপনার তিনি। মুর্শিদকে আপনি সুন্নি মনে করতে পারেন, কিন্তু হযরত হ্যাঁ, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, উনি তো গোসপাকের ওনার যে কাছে আসেন আকীদা, না, উনি ইমামে এটা এটা রাব্বানির কিতাব যে নিয়ে আকীদা, আলোচনা, ওনার ইমাম কাছে আসেন। বুখারীর যে উনি আকীদা, উনি ইমাম উনি তিরমিজির উনি যে শিয়া আকীদা, হয়েছেন, উনি শিয়া সেই হয়েছেন আকীদা নাকি যাদের হয়েছেন? নাই তাদেরকে আমরা উনি সুন্নি সেগুলো মনে তুলে করি না। ধরেন। আপনাকে তো আমি সুন্নি মনে করি না। আহলে বাইতের ঠিক আছে, শত্রুকে, আমাকে সুন্নি আহলে মনে না বাইতের করেন, শত্রুকে, ইনশাআল্লাহ সুন্নি 16 তারিখ বাগী আপনি জালিমকে, যদি সাহাবী হত্যাকারীকে, শুনেন, যারা যারা সাহাবী আপনি হত্যাকারীকে সাহাবী মনে আপনি করে, তাদেরকে সালেসের আমরা সুন্নি ব্যাপারে মনে যদি করি না, সিদ্ধান্ত তাদেরকে নিতে আমরা পারেন, শিয়া খারিজি মনে করি। আপনি সালেসের ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে পারেন তো আপনার এই ওয়েলকাম। সিদ্ধান্ত কিভাবে মানবে? আপনি তো আমি সালেস, আমি আল্লামা সৈয়দ সাহেবুর রহমান নিতে যিনি ঠিক উস্তাদুল আছে, উস্তাদ, তাহলে তাকে মানবো। আপনি ইনশাল্লাহ তো সেটা আমরা মানবেন না, সালেস নিয়ে আসছি। সেটা মানবেন শুনেন, না আপনি। আগামী 16 তারিখ আমরা সালেস আপনি নিয়ে আপনি করেন, আপনি আপনার বহস করেন, আমি আমার অনলাইনে বহস করবো, আসছি। কোনো সমস্যা আপনার নাই। যদি আপনি আপনার সুযোগ বহস থাকে করেন, সেগুলো আপনি খণ্ডন 16 তারিখ না, করিয়েন। আপনি 15 তারিখ করেন, কোনো সমস্যা নাই। আপনারটা আপনি তুলে ধরবেন, আমারটা আমি তুলে ধরবো। আপনিও করেন, আমিও করি, হুম, দেখি মানুষ কি খায় কি না খায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনি হ্যাঁ, শুক্রিয়া আপনি জগতের সব আলেমকে নিয়ে করেন, কোনো শুক্রিয়া সমস্যা নাই। শুক্রিয়া, হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ। অবশ্যই তুলে ধরবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম